গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন। সকালবেলা টিফিন করে ছেলেকে টিফিন দিয়ে আমরা খেয়ে সকালের টিফিনের কাজ শেষ করে আমি চলে এসেছি ঘরে। ঘরে এখন বিছানা তুলতে হবে। সকাল থেকে বাসি কাজ কিচ্ছু করতে পারিনি। আগে ছেলেকে ছেড়েছি, এখন চলে এসেছি বাসি কাজ করতে। এখন বিছানা ঠিক করবো, বাসি বিছানা গোছাবো, তারপরে চলে যাবো রান্না করতে। ছেলে অফিসে চলে যাওয়ার পরই একটু সময় পাই, তখন আস্তে ধীরে কাজ করি। এখন আর কোনো তাড়া নেই, ছেলে চলে গেছে অফিসে, এবার আমি আস্তে ধীরে সারাদিনে কাজ করবো। ঘর দুয়ার গুছিয়ে নিয়ে একদম ঘর দুয়ার মুছে ঠুছে মেশিন চালিয়ে দেবো, জামা কাপড় মেশিনে ঢুকিয়ে দিয়ে চলে যাবো রান্নাঘরে, রান্না করবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। কালকে রবিবার, গতকাল রবিবার ছেলের সাথে পরের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। দেখো বন্ধুরা, জামা কাপড়ও আর ভাঁজ করতে পারিনি। বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো, এসে সব ফেলে রেখেই শুয়ে পড়েছে। এখন এগুলো সব ভাঁজ করবো, ঘর পরিষ্কার করবো, তারপর যাবো রান্নাঘরে। মেশিন চালিয়ে দেবো। এই ঘর সবাই পরিষ্কার হলো, চলে যাবো পাশের ঘরে। পাশের ঘর পরিষ্কার করবো, তারপর যাবো রান্না। চলে এসেছি বন্ধুরা এই ঘরে। মেশিনটাকে এবার চালু করবো। মেশিনটা চালু করে তারপর চলে যাবো চালু করলাম বন্ধুরা, মেশিনটা চালু করে দিলাম। এখন এই ঘরটা একটুখানি গুছিয়ে নিই। ঘরটা গোছানোই আছে, খুব একটা বেশি নোংরা হয়নি। চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে চলে যাব। চলো বন্ধুরা, এবার ঘরটা মুছে নেই। ঘরটা মুছে চলে যাব রান্নাঘরে। দুটো ঘর মুছবো, দুটো ঘর মুছে চলে যাব স্নান করতে। স্নান করে পুজো করে তারপরে যাব রান্নাঘরে। সোমবার তো, আজকে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই ভাবছি আগে স্নান টান করে পুজো টুজো করে একবারে তারপরে ঢুকবো রান্নাঘরে। এখন তো সবে 12টা বাজে, ওদিকটা সেরে আসি, পুজোর ঘরটা সেরে এসে তারপরে ঢুকবো রান্নাঘরে। সোমবারে পুজোটা তো বন্ধুরা, শ্রাবণ মাস, আজকে তাও শেষ সোমবার, যদি পুজোটা একটু ভালো মতো করতে না পারি না, মনটা খারাপ হয়ে যাবে। ওই জন্য আগে পুজোটা সেরে আসি। পুজোটা সেরে এসে তারপরে যাব রান্নাঘরে। ঠিক আছে বন্ধুরা?
স্নান করতে যাবো, কিন্তু স্নান করতে আর যেতে পারলাম না। বর বেরোবে, তাই চলে আসলাম রান্না করতে। রান্না করে তাকে খেতে দিতে হবে, সে বেরোবে, তাই রান্না ঠান্না করে তাকে খেতে দিয়ে তারপর যাবো স্নান করবো। একটা সংসার তো বন্ধুরা, সব এভাবেই মিলেমিশে কাজকর্ম করতে হয়। আলু পটল তরকারিটা হয়ে গেছে, আজকে সোমবার নিরামিষ। আমি শ্রাবণ মাসের সোমবার বলে না, আমি প্রত্যেকটা সোমবারই নিরামিষ খাই। আলু পটলের তরকারিটা হয়ে গেছে, উচ্ছে ভাজাও হয়ে গেছে। এবার প্রেশারের মধ্যে মুগ ডাল দিয়ে উচ্ছে দিয়ে লাউ দিয়ে আমি ডালটা বসিয়ে দেবো, তারপর বটি খেতে দেবো। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা বরকে খেতে দিয়ে দিয়েছি। বরের আজকে খুব তাড়া, বর বেরিয়ে যাবে, বেশি কিছু রান্না করতে পারিনি। ভাত তো আমার সকালেই হয়ে যায়, ভাতটাকে একটু তোমার স্টিমে দিয়ে কুকারে গরম করে নিলাম। করেছি পাঁপড় ভাজা, উচ্ছে লাউ দিয়ে ডাল, মুগ ডাল, আর করেছি আলু পটলের তরকারি আর আমের চাটনি। উনি এখন খেয়ে বেরিয়ে যাবেন, তারপরে আমি স্নান পুজো করে খাবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, এই আমার ঠাকুরের আসন, দেখো পুজো করতে চলে এসেছি। এই আমার মা দুর্গা, পাশেই রয়েছে আমার গুরুদেব জগৎবন্ধু। আমার আসনে, ঠাকুরের আসনে সব দেবদেবীকে দেখতে পাবে তোমরা। এই দেখো, সেরে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম একটু বিছানায়। একটু না ঘুমালে আর পারছি না, একটু শুয়ে উঠে তারপরে আবার বিকালবেলা একটু বেরোবার আছে, তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। বন্ধুরা, বিকালবেলা বলেছিলাম বেরোবো, একটু বেরিয়ে পড়ছি। চলো কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি, দেখাবো। আমি চলে এসেছি আমার ছোট ভাইয়ের বাড়িতে। এই হলো আমার ছোট ভাইয়ের বউ, এই হলো আমার মা। আমরা সবাই চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি, আড্ডা হচ্ছে। ভাই এখনো অফিস থেকে আসেনি, ভাই আসলে আবার অংশগ্রহণ করবে, আবার তখন জমে উঠবে আরো আড্ডা। দেখতে থাকো আমরা কেমন আড্ডা দিই। এই দেখো, এই হলো আমার ভাইপো, এই যে এই মাত্র পড়ে আসলো, সবে পড়ে এসেছে। এই দেখো এসে বসে পড়েছে আমাদের সাথে আড্ডা মারতে। এখন এখানে সেও চা বিস্কুট নিয়ে বসে পড়েছে, আমাদের সাথে আড্ডা মারছে। ভাইয়ের বাড়ি থেকে চলে এসেছে অনেকক্ষণ, এসে খাওয়া দাওয়া সেরে শুতে চলে এসেছি। গুড নাইট বন্ধুরা, তবে আজকে আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ টাটা, আসছি।